নাশকতার আশঙ্কাটা কেন করা হচ্ছে সরকারের থেকে? তিনি বলছেন যে গোয়েন্দা সংস্থার এরকম কোনো রিপোর্ট থাকতে পারে। আমরা জানি না কি সব রিপোর্ট আছে গোয়েন্দা। দেখেন, আমাদের দেশে অনেক সন্ত্রাসী সংগঠন আছে যা নিষিদ্ধ আছে। ধরেন জেএনবি, আনসারুল্লাহ বাংলা টিম সহ এরকম অনেক দল আছে না, নিষিদ্ধ দল। পাহাড়ে অনেকগুলো দল আছে। পাহাড়ে এমনও দল আছে একটা অংশ স্বাধীনতা চায়। তারা তো এই সুযোগ নিতে পারে। ধরেন আওয়ামী লীগের নামে আসলো, যে জয় বাংলা স্লোগান দিল, দেখা গেল যে সন্ত্রাসী গ্রুপ আছে। এখন বিরোধী দলের সাথেও সরকারি দলের আন্ডারস্ট্যান্ডিং কম। হ্যাঁ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও কিন্তু সম্পর্ক কম। এখন রাজনীতিতে যখনকার কাজ তখন করতে হবে। রাজনীতিতে ভুল হলে কিন্তু ভয়ঙ্কর হয়। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সময় লিঙ্গারিং করতে চাইছে, অনেক দিন ক্ষমতায় থাকতে চেয়েছে। সেখানে আমরা লক্ষ্য করেছি তখন তার এনসিপি ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্র তাদেরকে ব্যবহার করছে। জামাত ইসলাম ধরেন ওয়ালের এপিট ওপাট এপিট জানি ইউনিসেরই সাথে ছিল। তখন যদি সব দল মিলে চাপ দিত যে নির্বাচনটা আপনার 6 মাস 3 মাস তো এমনিতেই নির্বাচন দেওয়া দরকার, তারপরে যদি ইলেকশন কমিশনের প্রস্তুতির অভাব থাকে 6 মাসে যদি ইলেকশন হতো, তাহলে কিন্তু ইউনূস এইভাবে শিকড় গাড়তেও পারতো না, আওয়ামী লীগও সময় পেত না। তখন কিন্তু ওই নেপালের মতো ইলেকশনের রেজাল্ট হলো, শিশুরা কিন্তু ছাত্ররা কিন্তু ক্ষমতায় চলে আসতে পারতো। কিন্তু এই ছাত্রদেরকে বিতর্কিত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জামাত ইসলাম তার সাথে সঙ্গ দিয়েছে, জামাত ইসলাম একমত হয়েছে, যার ফলে ইউনূস সাহেব কিন্তু দেশটাকে আউলা করে দিয়েছে। এবং বিএনপি, আমার ধারণা, এই যে বিএনপি আগে বলছি না, শেখ হাসিনার পরের ক্যাবিনেটকে বলছি যে কচি কাঁচার আসর বসাইছে শেখ হাসিনা। এখন তো মনে হচ্ছে খালি কচি শিশুর আসর বসাইছে। একজন এক এক মন্ত্রী এক এক কথা বলে, কথা বলার পরে তার ব্যাখ্যা তো ভিন্নভাবে হয়। তো এই ব্যাখ্যা তো রাজনীতিতে ভিন্ন ব্যাখ্যা তো দেওয়া যাবে না। আপনি কোনো কথা বললে অবশ্যই আপনি আরেকজন জানে, তার সাথে কথা আলোচনা করে কথা বলেন। আর সবগুলো সরকার অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে। আপনি আওয়ামী লীগ তো বিরুদ্ধে আপনারা ফেসিবাদের সব মিলেই তো ফেসিবাদকে তাড়িয়েছেন। ফেসিবাদকে মোকাবেলা করতে হলে আপনার সব দলের ভিতরে তো একটা লিয়াজও থাকতে হবে, কথা বলতে হবে যে আমি কি আর্মি নিয়োগ করব কি করব না। এককভাবে সরকার তো চলতে পারবে না, তাই না? সবাইকে নিয়েই চলতে হবে। আমি যেটা বলছি যে শেখ হাসিনা আজকে ফেরত আসতে চাইলে এটা যার যার প্রয়োজনে অভ্যুত্থানের সব শক্তি এক হবে। কিন্তু এখানে তো যেহেতু সরকারের 2/3 মেজরিটি নিয়ে আছে, সরকারকেই লিড নিতে হবে। এটা গোসা করলে চলবে না, বা জামাত সমালোচনা করে এইটা করলে হবে না। তারা অপোজিশন এইভাবে দেখতে হবে। অপোজিশন শেখ হাসিনা যখন এখানে পালিয়ে গেছে, প্রথমে অপোজিশন নিয়ে নরেন্দ্র মোদী বসছে, পার্লামেন্টারি পার্টি বসছে, তারপর সব রাজনৈতিক দল মিলে আলোচনা করে তাকে আশ্রয় দিয়েছে। তার মানে ভারতের অতিথি সে। হ্যাঁ, তো তাকে তো আপনি ছোট করে দেখলে হবে না, কারণ ভারতের সাথে সম্পর্ক এখন ভালো যাচ্ছে না। দি হিন্দু যে রিপোর্ট করেছে, রিপোর্টে তারা পরিষ্কার বলেছে যে আগের সমস্যাগুলো সমাধান করতে হবে। এই যে পুশিন টুসিন, এটার তো সিস্টেম আছে। কারণ ভারত বাংলাদেশ প্রোটোকল স্বাক্ষর করেছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, সেখানে তো বিধান আছে যে আপনি যদি কোনো অনুপ্রবেশকারী কোনো দেশে যায়, তাকে আইনি ভিত্তিতে তাকে আলোচনা করে আপনার পুশিন করবেন, পুশব্যাক করবেন, যা করবেন করবেন। সেটা তো হিন্দুতে লেখছে তো যে আপনারা গঙ্গা চুক্তি করেন, তিস্তা চুক্তি করেন, যেগুলো চায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব বাধাগুলি তৈরি করা হয়েছে, ভিসা টিসা ইত্যাদি, সে বাধাগুলো দূর করেন বলছে তো। এটা তো পরিষ্কার লেখছে, তো এটা আমি বলতে পারবো না। হিন্দু তো লিডিং পত্রিকা একটা ভারতের, সেখানে লেখছে, তারা নিজস্ব আইটেম করছে এটা। তো আপনি সমস্যা ভারত জিয়ে রাখবে, এবং সমস্যা আপনি যার বিরুদ্ধে নাড়বেন তারা হচ্ছে সেই দলের মূল নেতা। কমপক্ষে 500-600 নেতা আছে, 626 জন তো সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, কমপক্ষে 500 নেতা আছে আওয়ামী লীগের। তারা তো অতিথি এখন। আমি বলি ভারতের অতিথি, ভারতে পালা যায় না, ভারত তাদেরকে অতিথি করে রাখছে। তো তার পার্টি যখন এখানে অ্যাক্টিভিটি চালাবে, আপনি তো এগুলো ভারতকেও মাথায় রেখে কাজ করতে হবে। যে এখানে মনে করেন না যে এখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোক মিছিল বার করতেছে, তাও তো নাও হতে পারে। অনেক সন্ত্রাসী গ্রুপ তার পিছনে ঢুকে যেতে পারে, অথবা অনেক বেনামি লোক, বাংলাদেশিও না এমন লোকও তো ঢুকতে পারে তো। সুতরাং আপনার এটা ঠিক আছে। আমার কথা যে নৈরাজ্য হতে পারে, হওয়ার মতো আমাদের দেশে বললাম তো অনেক
সন্ত্রাসী সংগঠন আছে যারা নিষিদ্ধ, হ্যাঁ, তো তারা তো করতে পারে, এই সুযোগ নিতে পারে। তবে কি সামনের সময় এগুলো কি আপনি আশঙ্কা করছেন যে আপনি যেহেতু বলছেন যে নৈরাজ্য হতে পারে, সামনে কি এ ধরনের ঘটনা? না, নৈরাজ্য হতে পারে। এখন আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে আপনি নৈরাজ্য সৃষ্টি হওয়ার পরিস্থিতিটাকে আরও বেশি বয়লিং করে দিলেন, আরও গরম। সেনাবাহিনী কেন নিয়োগ করলেন? আপনার পুলিশ নাই কেন? আপনার জামাতের সাথে কথা বলেন, এনসিপির সাথে কথা বলেন, আপনার বড় পার্টি 2/3 মেজরিটি পার্টি অর্গানাইজ করেন, পুলিশ থাকবে, সামনে আপনারা থাকেন। হতে পারে যে ওরা এসে ক্লাশ করলো, সেখানে ঠিক আছে, আপনি আর্মি সেনাবাহিনী পুলিশ আছে না, পুলিশ ব্যবহার করেন, সমস্যা কি? সেনাবাহিনী হলো সর্বশেষ। সেনাবাহিনী যখন ডিপ্লয় করবেন সারা বিশ্বে, আপনি দেখবেন আজকেই বিবিসি, কালকেই দেখবেন সব নিউজ হয়ে গেছে, সারা পৃথিবী ছড়ায় যাবে যে এখন সরকার টিকে আছে সেনাবাহিনী নিয়োগ করিয়া, অর্থাৎ সরকারের পরিস্থিতি মোকাবেলা করার শক্তি নাই। তা আমার কথা, এই পরিস্থিতি তৈরি হলো কেন? পরিস্থিতির আমার কথা হচ্ছে যে বিষধর সাপকে ফণা তুলতে দিতে নাই, ঘাড় আগেই মটকায় দিতে হয়। আপনি ঘাড় উঠাতে দিচ্ছেন, এখন তো তারা উঁকি চুকি মারবেই। এখন পরিস্থিতি তো গোলাটি হচ্ছে। তারপরেও আমি বলবো যে আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয় নাই, কারণ মূল লিডারশিপটা দেশের বাইরে। এখানে যারা আছে তারা অবুঝ, অত্যন্ত সাধারণ সদস্য যারা এখনো আছে। হ্যাঁ, ধরেন আতিক ভাই বললেন যে আওয়ামী লীগকে কেউ না, আওয়ামী লীগের প্রত্যেকটা ফ্যামিলিতে, জামাতের প্রত্যেকটা ফ্যামিলিতে, আপনার বিএনপির প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সমর্থক আছে। সুতরাং সমর্থকরা, আমি আগেই বলছি, বাংলাদেশের মাটি সোনার চৌকাঠি। সমর্থক একবার যদি হয় সে চেঞ্জ করে না, হয়তো সুপ্ত থাকে, গুপ থাকে, ভয়ে গোপন থাকে, কিন্তু তারা তো সুযোগ পেলে তো সুযোগ বা সুবিধা পেলে মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই সুযোগ দিবেন কেন? আমি এই জন্য বলছি, উদাহরণ দিলাম কেন, সুপ্রিম কোর্টে নির্বাচন হবে। এমনিতেই এখন যে প্রেসিডেন্ট হয়েছে, এমনিতে 5-6 বার সে নির্বাচনে জিতছে। আওয়ামী লীগ প্রতিযোগিতা করার ফলেও করছে, তারপরও জিতছে। আপনি কেন, আপনি যখন সদস্য বানাইলেন তখন চাঁদা নিছেন, প্রার্থী ভোটার লিস্টের নাম দিছেন, প্রার্থী তালিকা নাম প্রার্থী হলো তখন আপনাদের বাতিল করে দিলেন। এটা কোনো সিস্টেম হলো? এই কাজকে স্থানীয় সরকার নির্বাচনে করবেন যে প্রার্থী হবে, তার প্রার্থীতে ইলেকশন কমিশন বাতিল করে দেবে, সারা বিশ্বব্যাপী নিউজ হবে। এটা কি ভালো হবে? গণতান্ত্রিক দেশের জন্য ভালো হবে? ভালো হবে না তো। এটা তো আমি বলবো সরকার রং লাইনে যাচ্ছে, এটা এই প্রসেস হয় নাই। আমার মনে হয় উপদেশটাকে এখন ক্লারিফাই করতে হবে, পরিষ্কারভাবে ক্লারিফাই করতে হবে যে তোমাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ, নয় ইলেকশন কইতে হবে পরিষ্কার, না হলে এরা থামবে না, জটিলতা বাঁধবে। জি।